বন্ধুরা 15ই জুলাই ডেটটা পেরিয়ে গেল। আর এই ডেটটা বলার কারণ হচ্ছে যে যারা ইউটিউবে কাজ করছেন, ছোট বড় চ্যানেল আছে, তারা সবাই জানেন যে 15ই জুলাই থেকে ইউটিউবের বিশাল বড় একটা চেঞ্জ মানে আপডেট এসেছে। এই আপডেটটা কাদের জন্য এবং ইউটিউব এই আপডেটটা কেন নিয়ে আসলো, এটার কারণ কি, মূল কারণ কি, এটা আপনাদের কাছে ইউটিউবে যারা কাজ করেন তাদের এই ইউটিউবের নিয়মগুলো জানা অবশ্যই দরকার বলে আমি মনে করি। তো ভিডিওটা আপনারা দেখুন যে এই আপডেটটা ইউটিউব কেন নিয়ে আসলো ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে, এই আপডেটের জন্য ক্রিয়েটারদের কি কি সমস্যা হতে পারে, এইগুলো বিষয়গুলো আলোচনা করব। দেখুন, এই 15ই জুলাইয়ের যে আপডেটটা, এটা আশা করি কম বেশি সবাই জেনে গেছেন যারা ইউটিউবে কাজ করছেন, কেন কি প্রচুর ভিডিও আপলোড হয়েছে এই বিষয় নিয়ে। তো এটা আমি খুব একটা বেশি বলবো না, শুধু বলে রাখবো যে আপডেটটা দিয়েছে ইউটিউব শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টের উপরে। অরিজিনাল কন্টেন্ট বলতে দেখুন, আপনারা আমাকে দেখছেন এবং আমার ভয়েসও শুনছেন, মানে এটা আমার টোটালি পুরোটাই অরিজিনাল ভিডিও, ঠিক আছে। আমার ক্ষেত্রে এই আপডেটের কোনো সমস্যা নেই, কেন কি আমি অরিজিনাল ভিডিও বানাচ্ছি। এটা কাদের সমস্যা? এটা তাদের সমস্যা যারা ধরুন ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করছে এবং এআই ভয়েস এড করছে। আপনার টোটালি ভিডিওটা অর্থাৎ কন্টেন্টটা আপনার নয়, অন্য কারো কন্টেন্ট, অন্য কারো ভয়েস নিয়ে আপনি ভিডিওটা তৈরি করে ইউটিউবে আপলোড করছেন। এরকম হাজার হাজার লাখো লাখো চ্যানেল আপনি ইউটিউবে পেয়ে যাবেন, এআই চ্যানেল পেয়ে যাবেন, বা ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনার গুগল থেকে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে ওখান থেকে ডাউনলোড করে এরা ভিডিও আপলোড করতো ইউটিউবে, আর ইনকামও করেছে। 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবারও আছে এদের। খুব ভালো একটা পজিশনে চলে গেছিলো। কিন্তু অনেকেই দেখবেন ভিডিও বানিয়েছিল যে কপি পেস্ট, মানে আপনি কপি করবেন এবং পেস্ট করবেন তাহলে আপনার টাকা ইনকাম হবে ইউটিউবে। এই ধরনের চ্যানেলগুলো, এই ধরনের ভিডিওগুলো ইউটিউব কিন্তু রিমুভ করে দিচ্ছে এবং মনিটাইজেশন রিমুভ করে দিচ্ছে, মানে ডিসেবল করে দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে আপডেট। অরিজিনাল কন্টেন্টের উপরে একটা আপডেট নিয়ে এসছে। কেন নিয়ে এসছে, এটা হচ্ছে মূল কারণ, ঠিক আছে। এটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলার আছে আমার। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন আপনার বাড়ি আপনি বছরে বা 5 বছরে একবার পরিষ্কার করেন, তো পরিষ্কার বলতে ওই রকম ভাবে না, পুরো আপনার বাড়ি ধুয়ে মুছে এবং আপনার অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার বাড়িতে থেকে থাকে, সেই অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আপনি বাইরে ফেলে দেন বা পুড়িয়ে দেন, ঠিক আছে। তো কি হয়, আপনার বছরে বা 5 বছরে আপনার বাড়িতে কিছু না কিছু অপ্রয়োজনীয় জিনিস আপনার থেকে যায়, যেগুলো আপনি জানেন না, বা একবার যখন আপনি আপনার পুরো বাড়িটা পরিষ্কার করেন তখন কিন্তু ওইগুলো বেরায়। প্রয়োজনীয় জিনিসগুলো কেন আপনি বাইরে ফেলে দিচ্ছেন? কারণ ওগুলো আপনার প্রয়োজন নেই বলে। ইউটিউবটাও সেম। দেখুন, ইউটিউবে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত ভিডিও আছে যেগুলো ফেক, টোটালি ফেক, এবং কিচ্ছু নেই ভিডিওতে, তাও ওরা ভিউজ পাচ্ছে, ইনকাম করছে ওই ভিডিও থেকে, একটা ভালো পরিমাণ ইনকাম করছে, কিন্তু অথচ ভিডিওতে কিচ্ছু নেই, অপ্রয়োজনীয়, মানুষের প্রয়োজনই নেই ওই ভিডিওটা, কিন্তু ওই সব ভিডিও বানিয়ে ইনকাম করছে। তো এই বিষয়টা ইউটিউবের নজরে এসেছে যে আমাদের যে ইউটিউবের যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মে শুধুমাত্র অরিজিনাল কন্টেন্টই থাকবে, মানে অরিজিনাল যেটা প্রয়োজন মানুষের সেটাই থাকবে, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ওইগুলো থাকবে না। তো পরিষ্কার করতে শুরু করেছে ইউটিউব, ঠিক আছে। তো এটা কিন্তু দরকার ছিল। কেন দরকার ছিল? কারণ এত ইউটিউবে কম্পিটিশান এবং এত ক্যাটাগরির ভিডিও চলে এসেছে, মানে মানুষ খুঁজে পায় না। একটা ভিডিও সার্চ করলে ওইখানে হাজার হাজার ক্যাটাগরির ভিডিও চলে আসছে, সব কিছু ফেক ভিডিও চলে আসছে। তো এই জন্য কিন্তু ইউটিউব এই স্টেপটা নিয়েছে, এবং 15ই জুলাই পর থেকে অনেক চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে, যাদের মনিটাইজেশন ছিল তাদের ডিমনিটাইজেশন হয়ে গেছে, এরকম কিন্তু অনেক হচ্ছে। মানে শুরু করেছে, তাদের এখন কতদিন টাইম লাগবে, তো সেই তাদের যে পলিসি, ইউটিউবের যে পলিসি, সেই পলিসির মধ্যে যার যার চ্যানেলগুলো পড়বে, যাদের অরিজিনাল কন্টেন্ট আছে তাদের কোনো টেনশান নেই, যাদের অরিজিনাল কন্টেন্ট নেই তাদের কিন্তু সমস্যা, মানে তাদের কিন্তু ভয় হয়ে গেছে অলরেডি যে আমাদের চ্যানেল থাকবে কি না থাকবে সেটা কেউ গ্যারেন্টি দিতে পারছে না এখন, ঠিক আছে বন্ধুরা। এই ছিল আপডেট, অন্য কিছু না। আপনারা সবাই কমেন্ট করবেন যে ইউটিউব এই যে স্টেপটা নিয়েছে এবং এই যে আপডেটটা নিয়ে এসছে, এটা ইউটিউব ঠিক করেছে নাকি ভুল করেছে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।